বন্ধুরা, সেনাবাহিনীর ভিতরে একটি বিদ্রোহের লক্ষণ দেখা যাচ্ছে। এটা বেশ কয়েকটা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে, অথেন্টিক কিছু প্ল্যাটফর্মগুলোতে আসলে এটি শেয়ার করেছে যে আমাদের যে সেনাবাহিনীর যে গৌরব এবং ঐতিহ্য, সেনাবাহিনীর ভিতরে একটা বিদ্রোহ লক্ষ্য করা যাচ্ছে সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসারদের মধ্যে। এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে বা আর্মি অফিসারদের মধ্যে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা খুব দৃঢ়ভাবে অনেকে দেখছে। বন্ধুরা, এই কথাটি কেন বলছি আপনারা জানেন যে আমি আপনাদেরকে কয়েকটা হিন্স দেই। হিন্সগুলো হচ্ছে যে জামাত ইসলাম এবং হিজবুত তাহরির এই দুটা পক্ষ আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এবং যারা কিনা অবসরপ্রাপ্ত তাদের সাথে প্রতিনিয়ত তারা মিটিং করছে। এগুলা করে তারা চাচ্ছে যে কোনো মূল্যই হোক বাংলাদেশে সেনাবাহিনীদের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে বা একটা বিদ্রোহ ঘটিয়ে তারা চাচ্ছে যে কোনো মূল্যে হোক বাংলাদেশে একটা অবস্থান বিল্ড আপ করার জন্য জামাত ইসলাম এবং হিজবুত তাহরির। বন্ধুরা, আপনাদেরকে কিছু প্রমাণ দিচ্ছে, আমি প্রমাণটা একদম মনোযোগের সাথে শুনুন। যখন ঠিকানায় মাহফুজ আলমকে প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনীর ভূমিকায় তারা চমৎকার কাজ করেছে এই জুলাই আগস্ট মাসে, তখন কিন্তু মাহফুজ আলম সেখানে দ্বিমত পোষণ করেছিল। আপনারা যদি বিশ্বাস না করে থাকেন আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। মাহফুজ আলম বলেছে যে না, যে বিষয়টা হচ্ছে উচ্চপদস্থ যে কর্মকর্তা তাদের ব্যাপারে সে আসলে নাকচ পোষণ করেছে এবং সে বলেছে যে না, কিছু গুলি করা হয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে, বা জুনিয়র যে সেনা কর্মকর্তারা ছিল তারা এই অভ্যুত্থানের সাথে তারা আপনার ছাত্রদের সাথে ছিল। মানে মোট কথা হচ্ছে যে সে কিন্তু সিনিয়র যে কমান্ডো বা অফিসার তাদের ব্যাপারে কিন্তু সে কিন্তু একটা বৈরী একটা অ্যান্সার কিন্তু করেছিলেন। এবং খেয়াল করে দেখবেন যে সেনা কর্মকর্তারা তারা দুটা ভাবে আসলে বিভক্ত হয়ে গেছে, সিনিয়র এবং জুনিয়র লেভেলে একটা বিশেষ বড় একটা পার্সেন্টেজ তারা এখন আপনার চাচ্ছে। মেন জিনিস সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত লম্বা সময় আসলে বাংলাদেশের সরকারে প্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে রাখা যায় সেটার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দেবে এমন একটা সিচুয়েশন। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা কিনা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যত কুইক পসিবল, মানে উইদিন 18 মান্থস, যেটা একবার বলেছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই জিনিসটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার সে কিন্তু চাচ্ছে 18 মাসের মধ্যে যত তাড়াতাড়ি হয়ে যায়, যত তাড়াতাড়ি তারা ব্যারাকে ফিরে যেতে পারে, এটা কিন্তু চাচ্ছে সেনাপ্রধান বা সিনিয়র কর্মকর্তারা। কিন্তু সেটা করতে চাচ্ছে না হচ্ছে জুনিয়র লেভেলের অফিসাররা। এতে করে কি হয়েছে? এতে করে দেখা যাচ্ছে যে এই যে মনে করেন যে জামাত ইসলামকে এস্টাবলিশ করা এবং এটার জন্য যে একটা বিদ্রোহ ঘোষণা করা বা বিদ্রোহতে চলে যাবে। আপনারা দেখেছিলেন যে 1995-এ সেনা কর্মকর্তাদের মধ্যে কিন্তু এরকম রক্তপাত হয়েছিল, বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে সামিল হয়েছিল এবং রক্তপাত হয়েছিল, সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছিল। তো বন্ধুরা, একটা ভয়ঙ্কর সময় আমরা পার হচ্ছি এবং যে কোনো সময়ে বাংলাদেশে যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এবং সেটা কেন ঘটতে পারে আমি আরেকটা আপনাদেরকে হিন্স দেই। এই যে হিজবুত তাহরির যে একটা সদস্য মাহফুজ আলম, এতে কোনো ভুল নেই, কোনোভাবে কোনো সংকোচ নেই এখানে। মাহফুজ আলমরা প্রতিনিয়ত যে কর্মকাণ্ডগুলো করছে, এটা কিভাবে করছে? তারা পাওয়ারটা কোথায় থেকে পাচ্ছে? তারা পাওয়ারটা পাচ্ছে ওই সেনাবাহিনীর একটা গোষ্ঠী, যেটা বললাম যে জুনিয়র লেভেলের কর্মকর্তা তো বেশি থাকে। আপনি যদি পার্সেন্ট কাউন্ট করতে যান, জুনিয়র পজিশনে যে আপনার পজিশনগুলো আছে সেখানে তো নাম্বার বেশি। এখন জানি না আসলে পার্সেন্টেজটা আসলে কিভাবে, বাট একটা বিগ পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের চেইন অফ কমান্ড তারা আসলে শুনছে না, মানছে না। আর যে কারণেই আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে খুব একটা হার্ডলাইনে তারা যাচ্ছে না বা যেতে পারছে না, কারণ তারা ভাবছে যদি এরকম কিছু একটা হার্ডলাইনে যেতে চায় তাহলে যদি বিদ্রোহের সৃষ্টি হয়। সেই জন্য কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদম চুপচাপ নিরিবিলি এই বিষয়টা কিন্তু 100%। আমি আপনাদেরকে আজকে যে ইনফরমেশনটা দিচ্ছি আপনারা এটা লিপিবদ্ধ করে রাখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছে যে কোনো মূল্যে শৃঙ্খলার মাধ্যমে নির্বাচনটা হয়ে যাক, একটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ভোটাধিকারের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে কারো হাতে দায়িত্বটা চলে যাক, এটা চাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সিনিয়র কর্মকর্তারা। কিন্তু এই যে একটা বিদ্রোহের যে একটা লক্ষণ দেখা যাচ্ছে, এটা খুবই একটা সিরিয়াস কনসার্ন বাংলাদেশের জন্য। যে কোনো কিছু হতে পারে বন্ধুরা। আমরা এটা নিয়ে আসলে আমি মনে করি যে সেনা কর্মকর্তাদের মধ্যে একটা বিশেষভাবে যে কোনো মূল্যে হোক এই জিনিসটা একটা সুরাহা দরকার, নতুবা বাংলাদেশ খুবই একটা কঠিন সময় পাস করবে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনারা।